ওয়েলকাম টু আর বায়োলজি। আর একদিন পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তোমরা যে থাম্বনেল দেখতে পাচ্ছ সঠিকই দেখতে পাচ্ছ। মাধ্যমিক 2025-এর বাংলা প্রশ্নপত্র বোর্ডের তৈরি। প্রায় এরকম প্রশ্নপত্র তোমরা কিন্তু তোমাদের 10 তারিখের পরীক্ষায় পেতে চলেছো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমেই যেমনটি থাকে তোমাদের এমসিকিউ থাকে 17টি। সেই এমসিকিউ গুলো যদি আমরা দেখে নিই, তাহলে আমরা প্রথম যে এমসিকিউ, আমি কিন্তু তোমাদের এমসিকিউ উত্তরগুলোও বলে দেবো। প্রথম যে এমসিকিউটা আছে, বাইজিৎ ছদ্মবেশে হরিদ্বার রোজগার হয়েছিল, দেখো 4টে অপশন দেয়া আছে। এক্ষেত্রে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু খ। পরবর্তীতে নদের চাঁদ স্টেশন মাস্টারের চাকরি করছে। কত বছর চাকরি করছে নদের চাঁদ? নদের চাঁদ করছে তোমার গ 4 বছর। এরপরে 1-3 অপূর্বর পিতার বন্ধু ছিলেন, কি হয়ে যাবে উত্তর? গ নিমাই বাবু। বজ্রশিখার মশাল জেলে কে আসছে? 1-4 উত্তর হয়ে যাবে কিন্তু ভয়ঙ্কর। তারপর 1-5 গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? গান বাঁধবে কিন্তু এখানে কোকিল। এরপরে যদি আমরা হৈমবতী সুত হলেন কে? হৈমবতী সুত কিন্তু কার্তিক। লেখক রাজশেখর বসু ছেলেবেলা কার লেখা জ্যামিতি পড়েছিলেন ছেলেবেলায়? এক্ষেত্রে 1-7 উত্তর কি হয়ে যাবে? ক। লাঠি তোমার দিন ফুরাইছে উক্তিটি কার? উক্তিটি বঙ্কিমচন্দ্রের, অর্থাৎ ক। বাবু কুইল ড্রাইভার্স লর্ড কার্জন কাদের উদ্দেশ্য করে বলেছেন? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে 1-9 ক। 1-9 ক হবে। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ, অর্থাৎ ক। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এখানে পদটি কোন কারক সেটা তোমাদেরকে বলতে হবে। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে 1-11 গ করণ কারক। ঠিক আছে? তো এক্ষেত্রে আমি ভুলবশত আহ র- রৈখিক করতে মনে নেই, সেটা হবে অশুভ ধ্বনিতে। এই যে অশুভ ধ্বনি আছে, এটা চিহ্নিত হবে। উত্তরটা হয়ে যাবে কিন্তু করণ কারক, অর্থাৎ গ। তাহলে 1-11 হয়ে গেল গ। এবারে যদি আমরা পরবর্তীতে চলে যাই, 1-12 কোন বাচ্চের বাচ্চান্তর হয় না? কি হবে? ঘ। ঘ। 1-13 তোমার নাকি মেয়ের বিয়ে। অর্থগত দিক থেকে বাক্যটি কি? অর্থগত দিক থেকে বাক্যটি সন্দেহবোধক বাক্য। এরপর যদি আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি, অর্থাৎ 14 নম্বর প্রশ্ন, সেক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কি? ঘ। অনুসর্গ অর্থাৎ 1-15 উত্তর হবে কিন্তু গ। 1-16, 1-16 ক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘ। তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারো। আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের সবার করা রয়েছে। 1-17, 1-17 ক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? ঘ। এরপরে তোমাদের যেমনটি থাকে, কম বেশি 20টি শব্দে উত্তর দাও। তার মানে তপনকে এখন লেখক বলা চলে, তপনকে লেখক বলা চলে কেন? আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কারণ কি? বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। কোন সব কথা বলার মধ্যে দুঃখ আছে? আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে, এখানে বক্তা কার কি নতুন থাকার কথা বলেছেন? বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয় করতে লাগলো কেন? এই সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ। নেমে এলো তার মাথার উপর, এলো মানুষ ধরার দল, আন রথ তরা করি, আসছে এবার অনাগত, আমি এখন হাজার হাতে পায়ে। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে তখন মনে কষ্ট হয় বই কি, অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন। তারা বিধান দিয়েছেন যে, কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি। এরপরে যে কোনো 8টা প্রশ্নের উত্তর লিখতে হয়। অকারক বলতে তুমি কি বোঝো? ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল। এই যে ভয় চিহ্নিত করা আছে, তার কারক ও বিভক্তি নির্ণয় করো। সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। পঞ্চকন্যা পাইল চেতন, এই যে চিহ্নিত করা আছে, এই বাক্যটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, উপমান কর্মধারয় সমাস কাকে বলে? সমীপে অর্থ অব্যয়ীভাবে সমাসের যে পাঠটা। এই সমস্ত প্রশ্ন। বাক্যের পদক্রম বলতে কি বোঝো?
অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না, সরল বাক্যে করো, বাচ্য পরিবর্তন করো। অর্থাৎ এই পার্টিকুলার জায়গাটায় তোমাদের কিন্তু গ্রামাটিক্যাল পার্টটা থাকে, বা তোমরা বলতে পারো গ্রামার থাকে। নেতিবাচক বাক্য করো, ঠিকই বলেছেন হরিদা। এরপরে কম বেশি প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এবারে সেখানে 3.1.1-এ নিজের এই পাগলামিতে যেমন আনন্দই উপভোগ করে, কার কথা বলা হয়েছে, তার পাগলামিটি কি? হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন, এই প্রশ্নগুলো। এরপরে 3.2-এর দেখো প্রশ্ন করা আছে, সেখানে 1+2 অস্ত্র ফেলো, অস্ত্র রাখো। তারপরে জিজ্ঞাসিলা মহাবাবু বিস্ময় মানিয়া। এরপরে আসে কম বেশি 150 শব্দে উত্তর দিতে হয়। সেখানে দেখো দুখানা প্রশ্ন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর আসে হচ্ছে আরো একটি 5-এর দাগে, কম বেশি 150 বাক্যে উত্তর দিতে হয়। 5-এর 1, 5-এর 2 দুটো থাকে, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে বেসিক্যালি চরিত্র বিশ্লেষণ করতে হয়। অভিষেক, কলিলা, কুমার, যে কোনো একটা চরিত্র বিশ্লেষণ কিন্তু অবশ্যই তোমরা পাবে। হয় সেখানেও প্রায় একই রকমের একটা থাকে, একটি প্রশ্নের উত্তর দিতে হয় কম বেশি 150 শব্দে, সেখানেও দুটো প্রশ্ন থাকে। 7-এর দাগ, সেখানে 125 শব্দে উত্তর দিতে হয়, সেখানে দুটো থাকে, একটা করতে হয়। 8-এর দাগেও তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ, কোনি থেকে প্রশ্ন আসে, দুটো প্রশ্ন আছে কোনি থেকে। 3 নম্বর প্রশ্ন চিড়িয়াখানের 3 নম্বর প্রশ্ন কিন্তু কোনি থেকেই আছে। তারপরে একটা চলিত গদ্যে বঙ্গানুবাদ করতে বলে, দেয়ার ওয়াজ এ কিং হু লস্ট হিজ কিংডম বিং ডিফিটেড বাই হিজ এনিমিজ, he wished to regain his kingdom at any cost. He collected troops and made 6 attempts, one after another, to drive away the enemies. At least he was crowned with success. এটা তোমাদের চলিত গদ্যে বঙ্গানুবাদ করতে হবে। এরপরে তোমাদের একটা প্রশ্ন আসে যে তোমাদের পাড়ায় একটা রক্তদান শিবির বা যে কোনো একটা শিবির দিতে পারে, বা কোনো একটা ঘটনা, তার বিষয়ে একটা প্রতিবেদন বা একটা কাল্পনিক সংলাপ, এগুলো। এবং একদম শেষে আসে একটা প্রবন্ধ রচনা করতে হয়। তার জন্য এই 4টে প্রবন্ধ এবছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বিজ্ঞানের ভালো মন্দ, বাংলার উৎসব, বাংলা ঋতু বৈচিত্র্য, এবং একটি বটগাছের আত্মকথা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দাও।